হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে এই বৃষ্টির দিনে আমার ছেলে মেয়ে ঝাল ঝাল কিছু খাওয়ার জন্য বায়না ধরেছে। তো হঠাৎ ভাবতে ভাবতে আমার মাথায় একটা আইডিয়া এলো যে অল্প সময়ে এগরোলটাই বানানো যাক, যেহেতু আমার বাড়ির সকলেই এটা পছন্দ করে। তো এখানে আমি ময়দাটা মেখে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর এখানে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর আর শসা কেটে নিয়েছি। আর এখানে দেখো আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। যেহেতু আমরা বাড়িতে 6 জন আছি তার জন্য 6টা ডিম নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি 30 মিনিট পরে আমি লেচিগুলো কেটে নিয়েছি। তো এবার আমি বেলে নিচ্ছি। আর এখানে দেখো আমি হালকা তেল দিয়ে পরোটাটা বেলে নিচ্ছি। যেহেতু আমি রোল বানাবো তার জন্য আমি হালকা তেল দিয়েছি। তো এখানে আমি সম্পূর্ণ রেসিপিটা তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য। আর এই এগ রোল কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগে খেতে। আমার তো ভীষণই ভালো লাগে। তো দেখো আমি লিচিটাকে যতটা বড় করা যায় ততটা আমি বড় করে নিয়েছি। আর এখানে আমি তেল ছাড়াই পরোটাগুলো সেঁকে নিচ্ছি, এইভাবে চেপে চেপে। তোমরা চাইলে হালকা তেলেও ভেজে নিতে পারো, যেহেতু আমার বাচ্চারা খাবে সেই জন্য আমি তেল দিচ্ছি না। তো এখানে আমি পরোটাটাকে ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে আমি ডিমটাকে ভালোভাবে হালকা লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়েছি। তারপরে আমি ফ্রাই প্যানে হালকা করে সেঁকে নিয়ে তারপরে আমি পরোটাটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি উল্টে পাল্টে হালকা করে সেঁকে নিচ্ছি। তো এখানে দেখো আমার ডিম পরোটা একদম রেডি। তো রোলের জন্য আমি শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর এগুলো দিয়ে দিচ্ছি এভাবে ছড়িয়ে। তোমরাও গাজর, শসা, পেঁয়াজকে এভাবে সরু সরু করে কেটে নেবে, যাতে দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি বিট নুন স্বাদের জন্য। এবার দেখো আমি সসটা উপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। তো এগ রোলটা সত্যি ভীষণ সুন্দর হয়েছিল, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি। তো এখানে দেখো এবার আমি রোলটা এভাবে জড়িয়ে নিচ্ছি। তো দেখো এগ রোলটা বানাতে বানাতে আমার সন্ধে হয়ে গিয়েছিল। তো এতটা সুস্বাদু হয়েছিল, একদম দোকানের মতো, পারফেক্ট দোকানের মতো। তোমরাও তোমাদের বাচ্চাদের এইভাবে হেলদি নাস্তা বানিয়ে দিতে পারো, অথবা স্কুলে টিফিনও দিতে পারো। এই এগ রোলটা আমার কেমন হয়েছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।